হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি একটা স্ন্যাক্সের রেসিপি। আজকে আমি বানাবো একটা পালং আর ছোলের টিক্কি। সাধারণত আপনার হরিয়ালি কাবাব খেয়ে থাকেন, সেটা আলু দিয়ে বাইন্ডিং হয়। আজকে আমি এটা ছোলা দিয়ে বাইন্ডিং করবো, একটু অন্যরকম। অবশ্যই এটা চা কফির সাথে ঘরে গরম গরম সার্ভ করবেন, আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। ছোলে পালং টিক্কি বানানোর জন্য আমি এখানে ফ্রেশ পালং শাক 500 নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এছাড়া আমার লাগবে হচ্ছে ধনে পাতা একটু ক্রাশ করা বাদাম, গরম মশলা গুঁড়ো, এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা কয়েক কুচি। এছাড়া লাগবে চিজ, আর লাগবে কাবলি ছোলা, এটাকে আমি সারা রাত ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। এছাড়া লাগবে চাট মশলা আর পাউরুটির গুঁড়ো। প্রথমে আমি পালং শাকটাকে একটু সেদ্ধ করে নেবো, জাস্ট একটা বয়েল দিয়ে নেবো গরম জলে। তার জন্য আমি গরম জল এখানে বসিয়ে দিয়েছি। আর পালং শাকগুলোকে আমি এবার হালকা ঠিক 2 থেকে 3 মিনিট একটু নুন দিয়ে বয়েল করে নেব। বেশি বয়েল করবেন না, তাহলে এর সুন্দর কালারটা চলে যাবে। জাস্ট 2 থেকে 3 মিনিট অল্প আমি নুন দিয়ে এটাকে বয়েল করে ফিরে আসছি। দেখুন পালং শাকটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমার মোটামুটি বয়েল হয়ে গেছে, এর বেশি বয়েল করার দরকার নেই। এরপর এটাকে আমি জল ঝরিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। যতটা সম্ভব জল আমি ঝরিয়ে নিয়েছি। এবার বাকিটা আমি হাত দিয়ে এইভাবে চিপে বার করে দেবো। খেয়াল রাখতে হবে যাতে একটুও জল না থাকে। যতটা সম্ভব পারবেন চিপে এইভাবে বার করে দেবেন। এরপর মিক্সার গ্রাইন্ডারের বড় জারটায় আমি এটা নিয়ে নেব। এর সাথে দিয়ে দেবো আমি হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন কুচি। ঝালটা আপনারা বুঝে অ্যাড করবেন। এরপর আমি দেবো একটু ধনেপাতা কুচি, একটু ফ্লেভারের জন্য। আলু দিয়ে তো সবাই বানায় কাবাব, তো ছোলা দিয়ে এটা টিক্কিটা বানিয়ে দেখুন, আশা করি সবারই ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাবলি ছোলা। ছোলাটা আসলে দেওয়ার কারণ হচ্ছে এটা বাইন্ডিং এর কাজ করবে। আলুর জায়গায় ছোলার জন্য ইউজ করছি এটা। এরপর দিয়ে দেবো আমি হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চাট মশলা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটার একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে, একটুও জল নেই। এবার বাকি যেইটুকু জল আছে সেটাও অ্যাবজর্ব হয়ে যাবে, তার জন্য আমি আগে দিয়ে দিচ্ছি একটু বাদাম কুচি। বাদামটা ক্রাশ করা আছে। এরপর দিয়ে দেবো পাউরুটির গুঁড়ো। এখানে আমি 5-6টা পাউরুটি গুঁড়ো করে নিয়েছি। এক্সট্রা যে ময়েশ্চার সেটাও এটা অ্যাবজর্ব করে নেবে। এইভাবে আমি পুরোটা মেখে নিচ্ছি। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এরপর হাতে একটু আমি অয়েল ব্রাশ করে নেব। হাতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি টিক্কির আকারে এগুলোকে গড়ে নেব। একটু গোল করে নিয়ে এর মাঝে একটা করে আমি চিজ কিউব দিয়ে দেবো, যাতে খেতে একটু টেস্টি লাগে। অনেকে পালং শাক খেতে চায় না, তার জন্য এর বদলে আপনারা পনিরও দিতে পারেন। দিয়ে এটাকে আমি টিক্কির আকারে গড়ে নেব। পালং শাকের কাবাব তো খেয়েছেন, এই ছোলা আর পালং শাকের টিক্কিটা অবশ্যই ট্রাই করুন। শীতকালে চা কফির সাথে জাস্ট জমে যাবে। এইভাবে আমি টিক্কির আকারে এগুলোকে গড়ে নিচ্ছি। চিজটা আপনারা স্কিপও করতে পারেন। এইভাবে আমি সবকটা রেডি করে নিচ্ছি। এইভাবে আমি সবকটা তৈরি করে নিয়েছি। এরপর কড়াইতে আমি ঠিক 2 থেকে 3 চামচ মতো তেল দিয়েছি। এবার টিক্কিগুলোকে আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, নাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এইভাবে আমি সবকটা করে নিচ্ছি। আর এর গা থেকে একটু পাউরুটির গুঁড়োগুলো খুলে যেতে পারে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, ভেঙে যাবে না টিক্কিটা।
দেখুন আমার এটা প্রায় রেডি হয়ে গেছে, এক পাশ, আর এক পাশ আমি উল্টে দিয়েছি। এইভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে পালং ছোলে টিক্কি। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। চিজটা দেখুন কি সুন্দরভাবে মেল্ট হয়েছে, আর ভেতর থেকেও ভীষণ সফট হয়ে গেছে। এটা অবশ্যই ঘরে একবার ট্রাই করুন স্ন্যাক্স হিসাবে, চা কফির সাথে জাস্ট অসাধারণ যাবে। আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আর লাইক করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে অন্য রেসিপির সাথে। টাটা।